গান শুনে পড়াশোনা করলে কি পড়াশোনা ভালো হয়? অর্থাৎ তুমি পড়াশোনা করছো, ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছে এবং তুমি সেই ছন্দে অসাধারণ পড়াশোনা করছো এবং হয়তো এটা তোমার অভ্যাস হয়ে গেছে। এই ভিডিওতে আমি শেয়ার করব সাইকোলজি। সত্যি এটা কি আমাদের ক্ষতি হয় না লাভ হয়? আমি বলবো এটা 100% আমাদের ব্রেনে ক্ষতি হয়। হয়তো তোমার আনন্দ হচ্ছে, একটা ছন্দে তুমি গান শুনছো, কিন্তু ব্রেনের মধ্যে একটা অংশ আছে, সেটার নাম হচ্ছে ব্রোকাস এরিয়া। এটা কথাকে প্রসেসিং করে। তো যখন তুমি পড়াশোনা করছো, পড়াশোনা করার সময় কি পড়ছো, হয়তো মনে মনে পড়েছো বা জোরে জোরে পড়েছো, সেই পড়াটা ব্রেনের মধ্যে প্রসেসিং হয়, তারপরে ব্রেন সেটাকে মনে রাখে। এবার প্রশ্ন হচ্ছে, যখন তুমি পড়ছো তখন একটা থট কাজ করছে, ব্রেনে প্রসেসিং হচ্ছে, একই সাথে ব্যাকগ্রাউন্ডের যে গানগুলো চলছে সেই গানগুলো তোমার অজান্তে ব্রেন প্রসেসিং করে এবং তার জন্য ক্ষতি হয়। তোমার ব্রেনের মধ্যে যে প্রসেসিং ক্ষমতা সেটা কমতে থাকে। তো তার জন্য বেশি দিন ওয়েট করতে হবে না, 2 থেকে 3 বছর পরে দেখবে তোমার চিন্তা শক্তি অনেক কমে গেছে। মানুষ তোমার সাথে কথা বলছে, বাট তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক কমে গেছে, কারণ এই ছোট্ট টেকনিকের জন্য, যেটা তুমি অজান্তেই তোমার ব্রেনটাকে ক্ষতি করেছো। এখন প্রশ্ন উঠতে পারে যে গান শুনে শুনে কি পড়াশোনা করব? আমি বলবো একদম নয়, গান শুনে কখনোই পড়াশোনা করবে না। কিন্তু এর পরিপ্রেক্ষিতে তুমি একটা কাজ করতে পারো। আমার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, এই মিউজিকটা শুনে যদি তুমি পড়াশোনা করতে পারো, তাহলে তোমার পড়াশোনা অদ্ভুত রকম ভালো হবে। কারণ আমাদের ব্রেনের মধ্যে কিছু ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সিটা আমাদের ব্রেন পছন্দ করে, এবং এই ফ্রিকোয়েন্সিটা যখন তুমি শুনবে তখন তুমি একটা মাইন্ড অফ স্টেটে চলে আসবে, স্টাডি স্টেট, এবং এটা তোমার পড়াশোনাকে আরও 100% অ্যাক্টিভ করে তোলে। এখন তুমি প্রশ্ন করতে পারো, এই মিউজিকটা তুমি কিভাবে পাবে? পাওয়ার জন্য 2টি প্রসেস আছে। প্রথমে কমেন্ট করতে হবে, দ্বিতীয় আমাকে ফলো করতে হবে। যারা এই দুটো কাজই করবে তাদেরকে আমি পার্সোনালি ডিএম করে এই মিউজিকটা লিঙ্ক পাঠাবো। লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে। যখনই পড়াশোনা করবে, খুবই কঠিন পড়া, মনে কিছু আসছে না, বুঝতে পারছো না, তখন এই মিউজিকটা প্লে করে যখন তুমি পড়বে, অটোমেটিক সেই পড়াটা খুব সহজে বুঝতে পারবে। হ্যাভ এ গ্রেট ডে। দেখা হচ্ছে নতুন দিন, নতুন একটা ভিডিওতে। বাট এই ভিডিওটা তাকে শেয়ার করো যার পড়াশোনা করতে ভালো লাগে না, কারণ তুমি যখন শেয়ার করছো তখনই কিছু কেয়ারিং করছো। বলা হয় শেয়ারিং ইজ কেয়ারিং। হ্যাভ এ গ্রেট ডে। টাটা।